মির্জাফরের মৃত্যু হয় না, মুখ্যমন্ত্রী এই ভাষা বন্ধ করা যায়? অমিত শাহকে বলছেন মির্জাফর মুখ্যমন্ত্রী মাথার চিকিৎসা দরকার, খুব ভালো, যা করার করেনি। মুখ্যমন্ত্রী এসআইআর কে এনআরসি দেখছেন, বলছেন অসমে এনআরসি হয়েছে। এর আগে সিএ কে এনআরসি বলেছিল, সিএ চালু হয়ে গেছে, এনআরসি হয়নি, একটাও মুসলিমকে বাংলা ছাড়তে হয়নি। এসব কথা বলে ওনাদেরকে উস্কে এর আগে হাজারদুয়ারি পুড়িয়েছে, 37টা বাস পুড়িয়েছে নবান্নর সামনে, হরগোবিন্দ দাস, চন্দন দাসকে খুন করেছে, বাড়ি লুট করেছে, আগুন লাগিয়েছে, রাস্তা অবরোধ করেছে, এসব করছে। বাংলার মানুষ দেখছে, এই মুখ্যমন্ত্রীর জন্যই, এর প্ররোচনাতেই বাংলায় আইন শৃঙ্খলা এই জায়গায় গেছে। এর জন্যই আদিবাসী নেতা সাংসদের এই রক্ত গোটা ভারতবর্ষ দেখেছে, প্রত্যেকটা বাড়িতে রিয়াকশন হয়েছে। বাংলা তো লড়বে, বাংলা লড়বে, বাংলা জিতবে, খালা মমতা হারবে। বৈঠক হচ্ছে, কালকে বৈঠক বলেছে, আমন্ত্রণ জানাচ্ছে। ভারতীয় হন, আমাদের সঙ্গে সুর মিলিয়ে বলুন, অভারতীয়দের নাম ভোটার তালিকায় থাকা উচিত নয়। আর একটাও ভারতীয়, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, যেই হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তাদের কারোরই নাম বাদ যাবে না, বাদ যেতে আমরাও দেব। আমরা ভারতীয় জনতা পার্টির এমএলএদের নিয়ে, আমি বিরোধী দলনেতা, আমরা মাননীয় সিওর অফিসে এসেছিলাম। সিও মিস্টার মনোজ আগরওয়ালের কাছে একটি লিখিত অভিযোগ দিতে, অভিযোগটা অ্যাড্রেস করা হয়েছে মুখ্য নির্বাচন আধিকারিক, আমাদের ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক। বিষয়টা অত্যন্ত গুরুতর। গতকাল পশ্চিমবাংলার প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক হেডকোয়ার্টার নবান্নতে রাজ্যের মুখ্য সচিব, এক্সটেনশনে থাকা আইএএস অফিসার মনোজ পন্থের উপস্থিতিতে সরাসরি নির্বাচন কমিশন এবং তার মুখ্য প্রতিনিধি পশ্চিমবাংলার সিও মনোজ আগরওয়ালকে আক্রমণ করেছেন, যাকে বলা যেতে পারে বিলো দ্য বেল্ট। আক্রমণের প্রথম লাইন ছিল, সিও বেড়ে খেলছে। এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর। দ্বিতীয় হচ্ছে, উনি এই রাজ্যের ক্যাডার, আইএস ক্যাডার, রাজ্য থেকেই গেছেন ওখানে। তৃতীয় হচ্ছে, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, প্রয়োজনে প্রকাশ করব। উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি। মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে? পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায়, আমরা প্রধান বিরোধী দল জানতে চাই। আমরা জানতে চাই কোন কোন আধিকারিককে কিভাবে তিনি চমকেছেন বা ধমকেছেন। সেই আধিকারিকের নাম প্রকাশ করুন। সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন, মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআইর কাছে অভিযোগপত্র প্রেরণ করুন। আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জানতে চাই। তিনি বিএলও না বিডিও না ম্যাজিস্ট্রেট না এসডিও না এডিএম
না ওসি ইলেকশন, না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আমরা এটা জানতে চাই। একজন যখন ডেপুটেশনে সিওর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায়, তার নাম পাঠায় রাজ্য সরকার। রাজ্য সরকারের পাঠানোর নাম থেকেই চুজ করতে হয়। হ্যাঁ, আমরা জানি আপনি প্রথমে 3 জন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন। সেই অফিসাররা কে কে সবাই জানে, আমরা একাধিকবার বলেছি। তারপরেও যখন সিনিয়র অফিসারের নাম পাঠানো হলো, আপনি বরুণ রায়, দুষ্যন্ত নারিয়ালা সহ আরো 3টে নাম পাঠিয়েছিলেন, যাকে ইলেকশন কমিশন অ্যাকসেপ্ট করেনি। তারপরে আপনি সিনিয়রদের নাম, এসিএস র্যাঙ্কের সব অফিসারের নাম পাঠিয়েছেন। তার মধ্যে ইলেকশন কমিশন চুজ করেছে এবং সিও পোস্টিং দেওয়ার আগে সিবিসি এবং আইবি থেকে ক্লিয়ারেন্স নিতে হয়। এটা আপনি না জানলেও 14.5 বছর মুখ্যমন্ত্রী করার পরেও আপনার ডান দিকে যিনি বসেছিলেন মনোজ পন্থ, তিনি জানেন, বা আপনার যে জোড়া অ্যাডভাইসার আছে আলাপন বন্দ্যোপাধ্যায় অথবা হরিকৃষ্ণ দ্বিবেদী, এরাও আপনাকে অ্যাডভাইস দিতে পারত। আপনি যদি সোমবারের মধ্যে বিরোধী দলনেতা এবং প্রধান বিরোধী দলের এই সমস্ত বিষয়ের অভিযোগ, তথ্য প্রমাণ দিয়ে এক দুর্নীতি করে থাকলে কি দুর্নীতি তার প্রমাণ কি, 2 কোন আধিকারিককে চমকেছেন, কখন চমকেছেন, কিভাবে চমকেছেন, সেই আধিকারিকের অভিযোগ যদি সামনে না আনেন, তাহলে ধরে নেব আপনি এসআইআর নিয়ে ভয় পেয়েছেন, ক্ষমতা হারানোর ভয় পেয়েছেন, তাই আপনি এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটাকে আমি রাজনৈতিক ভাষাও বলবো না, গুন্ডাদের ভাষা বলে বলবো। আপনি মনোজ আগরওয়াল মহোদয়কে অ্যাটাক করার আগে আপনি কি আপনার যে পারিষদ বর্গ আছে, যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড, আপনি নিজে তো সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, ছবি বেচেছেন, আপনার গোটা সবংশ তদন্ততে ডাক পেয়েছে, সবাই জানে। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। মেট্রো ডেয়ারিতে 140 কোটি টাকার অ্যাসেট, 350 কোটি টাকার, তাকে কিভাবে আপনার গৌতম সান্যাল, হরিকৃষ্ণ দ্বিবেদী, গোপালিকা, রাজেশ সিনহা মেলে বেচে দিয়েছে সবাই জানে। আপনার আইএস অফিসাররা, মনীষ জৈন কেন সিবিআই ডাকে নিজাম প্যালেসে গেছিল, দুষ্যন্ত নারিয়ালা কেন গেছিল, আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি, আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। এর বাইরেও কমার্শিয়াল ট্যাক্স রিবেট,
এক্সাইজ, স্ট্যাম্প ডিউটি, লটারি, ক্যাবেন্টার, মেট্রো সহ একাধিক দুর্নীতিতে এই দ্বিবেদী যুক্ত। সবাই জানে। আপনার অফিসার মনীষ জৈন থেকে শুরু করে দুষ্যন্ত নারিয়ালা, এরা প্রত্যেকেই এর সঙ্গে যুক্ত, দুর্নীতির সঙ্গে। সবাই জানে। আমরা ক্রমশ, আপনি যদি সোমবারের মধ্যে মনোজ আগরওয়াল মহোদয়ের দুর্নীতি প্রকাশ করতে না পারেন, আপনার আইএস আইপিএস অফিসারদের, আপনার সিওমোর স্টাফদের সিরিজ অফ দুর্নীতি আমরা আজকে কিছুটা বললাম, বাকিটাও ভবিষ্যতে বলবো। সাথে সাথে আমরা ইলেকশন কমিশনারকে একটা ওনাদের 3 অক্টোবরের যে গাইডলাইন অ্যাপয়েন্টমেন্ট অফ ইআরও অ্যান্ড এইআরওস, আমরা ভায়োলেশন লিস্টও জমা দিয়েছি। দেখুন, ইলেকশন কমিশনের গাইডলাইন ভায়োলেট করে ইতিমধ্যে আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেছেন। প্রথম আমাদের কমপ্লেন, সিইসি কে পাঠানোর ব্যবস্থা করবেন, নইলে এর পরে বড় মিছিল নিয়ে আমরা আসব। এবং যদি অ্যাকশন না হয়, এখানে ধর্ণা হবে দেওয়ালির পরে। ইলেকশন কমিশনের প্রতিনিধিকে আসতে হবে এখানে। 4 জন সাসপেন্ড হয়েছে, এফআইআর হয়নি কেন আমরা জানতে চাই। 4 জন সাসপেন্ড হয়েছে, আরো 2 জনের সাসপেন্ড একই অভিযোগে অভিযুক্ত, কেন সাসপেন্ড হয়নি আমরা জানতে চাই। আমরা জানতে চাই 3 অক্টোবরের এই অর্ডার, লাল কালিতে দাগ দেওয়া আছে, দেখুন কিভাবে ভায়োলেট করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। অজস্র অজস্র কত এক একটা পৃষ্ঠাতে আপনি দেখুন। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভায়োলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভায়োলেশন, সেই ভায়োলেশন আমরা দিয়েছি। এখানে সৈকত আশরাফি বলে একজন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে প্রধানমন্ত্রী এবং আমাদেরকে অশ্লীল ভাষায় পোস্ট করেন, সাম্প্রদায়িক পোস্ট করেন। তিনি ডাব্লিউবিসিএস অ্যাসোসিয়েশনের মাথায় বসে আছেন। তিনি সিওমোর সৌমেন ব্যানার্জির সঙ্গে কথা বলে এইভাবে ইলেকশন কমিশনকে ভায়োলেট করে। আমরা সিওকে বলেছি, এই অফিসে মমতার একটা চাকর প্রতাপ নায়কের কথায় ডেপুটেশনে কর্মচারী দেওয়া হয়। আমরা বলেছি এই অফিসকে পরিষ্কার করতে হবে। আপনাকে ইলেকশন কমিশন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে রাজ্য সরকার স্টাফ না দিলে সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফও আপনি নিতে পারেন। আপাতত এই পর্যন্ত। এরপরে 2রা নভেম্বর ডিভিশন বেঞ্চে একটি মামলা আছে, আমরা তাই মুখ খুলছি না। 2 তারিখের পরে বহু প্রতীক্ষিত ওয়েবকাস্টিং ক্যামেরা কেলেঙ্কারি, ওই তথ্য প্রমাণ বিরোধী দলনেতা প্রকাশ করবে। 2 তারিখে ডিভিশন বেঞ্চের ডেট আছে। আমি ল অ্যাবাইড পিপল, কোর্টকে সম্মান করি, তাই আজকে বললাম না। সেদিন যা দেখাবো, যা দেব, পশ্চিমবাংলায় গত লোকসভা নির্বাচন যে প্রহসনের নির্বাচন হয়েছে, তথ্য দিয়ে প্রমাণ করে দেব। আমি এটা নিয়ে বলতে পারবো না। বিএলও এবং বিএলএ 2 সবার আই কার্ড হচ্ছে ইলেকশন কমিশন।
যাদের আই কার্ড দিচ্ছে ইসিআই, প্রোটেকশনের দায়িত্ব ইসিআই। কি প্রোটেকশন পাঠাবেন? সিভিক ভলেন্টিয়ার পাঠাবেন না আসাম রাইফেলস পাঠাবেন? সেটা আপনি ঠিক করুন, আমার কোনো এটাই বক্তব্য নেই। আমি শুধু একটা কথা বলতে পারি, হায়ার জুডিশিয়ারি থেকে, ব্যুরোক্রেসি থেকে, সাংবাদিক থেকে, পলিটিক্যাল পার্টির লোক, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, শিডিউল ট্রাইব এবং সবাই কেউ সেফ নয় এই বাংলায়। যে আঙুল তুলবে রানীর বিরুদ্ধে, ত্রাণ নিয়েও কি মিথ্যাচার হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ত্রাণ দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখছি বিক্ষোভ ত্রাণ নিয়ে। উত্তরবঙ্গের ত্রাণ নিয়েও কি মিথ্যাচার? আমরা গেছিলাম, এলাকায় পৌঁছাই দিতাম। ত্রাণ, তৃণমূলের ত্রাণ সোশ্যাল মিডিয়াতে আছে, আইপ্যাকে আছে, আর কি কি সব আছে ওদের, বাংলার গর্ত না গর্ব, ওইসব জায়গায় আছে। আর কোথাও देखिए कल ममता बनर्जी ने জুনিয়র লেভেল অফিসারদের যে ইয়ারও করা হয়েছে, চটি চাটা, যা বলবে তাই শুনবে, আইপ্যাক যা বলবে শুনবে, আমরা করতে দেব না। একদম ওই সৈকত আশরাফিরা জানে না 50% বেশি যারা পড়াশোনা করে WBCS হয়েছে তারাই তালিকা বানিয়ে দিয়েছে, এটা 3 অক্টোবর। আর এইটা এবারে কোথাও চুরি করতে পারবে না, সব কাজ অনেকদিন ধরে করেছেন আপনারা। আমি একদম তথ্য প্রমাণ দিয়ে, ডাটা দিয়ে দিয়েছি, একদম পুরো রেড কালার করে দিয়েছি। মুখ্য নির্বাচনী আধিকারিকদের হুমকি, কোনোভাবে সিইওকেও কি প্রতিপক্ষ মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এন্টার ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন। উনি অ্যাটাক স্টার্ট করেছেন 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর থেকে। আমি সেদিনকার কথা তুলছি না, যেহেতু ওর পলিটিক্যাল মিটিং ছিল। সেদিন বলেছিলেন জ্ঞানেশ কুমারজি অমিত শাহজির লোক, অমিত শাহজির সচিব ছিলেন। আপনারা মেমোরি রিকল করুন। আমি বলছি না যেহেতু পলিটিক্যাল মিটিং থেকে বলেছেন। যে তারপরে দুটো বিপজ্জনক, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, একটা বোলপুরে বিএলওরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল, আমি জানলাম না কেন। তারপরে ইলেকশন কমিশন ব্যবস্থা নেয়নি। মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয়, বাবা সাহেব আম্বেদকর সংবিধানে 324 থেকে 329 ফুল পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে। ইসিআই, সিইসি, সিও যদি ব্যবস্থা না নেন, ধরে নিতে হবে তারাও মমতা ব্যানার্জিকে ভয় পাচ্ছেন। আজকে সিও কে যদি থ্রেট করা হয়, একটা এমপির এই রক্ত দেখার পরে কোন অপোজিশনের বিএলও সঙ্গে ঘুরবে? কোন বিএলও ভয়মুক্ত পরিবেশে কাজ করবে? পলিটিক্যাল পার্ট আমরা নয় বুঝে নিলাম, যেখানে সিও কে ডাইরেক্ট হিট করছে, বেড়ে খেলবেন না, চমকাচ্ছেন, চমকাবেন না। আপনি দুর্নীতিগ্রস্ত, প্রয়োজন হলে সব ফাঁস করে দেব, ফাঁস করুন। আপনি যে একটা লায়ার, প্রতিষ্ঠিত মিথ্যাবাদী সবাই জানে। আপনাকে সোমবার বিকেল 5টা অব্দি টাইম দিয়ে গেলাম। আপনি কোথায় মিরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান, এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং এ, বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে, খুব সুন্দর পরিবেশ, যান বেড়াতে। যাওয়ার আগে বলে দিয়ে যাবেন, চার্টার ফ্লাইটে উঠার আগে দমদমে সাংবাদিকদের সামনে প্রশ্ন তো নেন না, একাই বলেন। আর পুলিশ একটা বক্স আর একটা চঙ্গানা হর্ন নিয়ে পিছন পিছন থাকে, ওখানে দাঁড়িয়ে আপনি বলে যাবেন, প্রমাণ দিতে হবে আপনাকে। প্রমাণ না দিলে আর সিইসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসবো, নিয়ম মেনে 200 মিটার দূরে পাবলিক থাকবে, আর 50-60টা এমএলএ এখানে নিচে বসে থাকবো। জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠবো না, আমি বলে গেলাম।
আপনি বলেছিলেন প্রয়োজনে সেনা নামিয়ে কমিশন ইলেকশন করাতে পারে, পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে? আমি সেনা, প্যারামিলিটারি, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, প্রাইভেট সিকিউরিটি কিছুই বলবো না। আমি কালকে যেটা বলেছি, সংবিধানে 324 থেকে 329 সব ক্ষমতা দিয়ে গেছে ইলেকশন কমিশনকে। তারা আক্রান্ত, হুমকি দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী। নবান্ন মহাকরণ থেকে বসে মুখ্য সচিবের উপস্থিতিতে সিও অ্যাটাক বাই দি চিফ মিনিস্টার। এক্ষেত্রে আপনার যারা আছে নিচের তলায়, ডিএম থেকে বিএলও, তারা কোন সাহসে কাজ করবে? সেটা পুলিশ দিয়ে করবেন কি আর্মি দিয়ে করবেন, আপনি সব পারেন। আপনি যা চাইবেন ভারত সরকার নির্বাচিত সংস্থা আপনাকে দিতে বাধ্য, সেটাই বলেছে, সংবিধানের কথা উল্লেখ করেছে। আলাদা করে আমার নিজস্ব কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী যে বলছেন যে আমার কাছে সিওর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সময় এলে দেখাবো, উনি কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? উনি কোন সময়ের জন্য তাহলে অপেক্ষা করছেন? উনি চোরগুলোকে নিয়ে বসে আছেন। মনীষ জৈন যায় কেন নিজাম প্যালেসে? দূষণ নারিয়ালা যায় কেন নিজাম প্যালেসে? ইডিএদের দিল্লিতে ডাকে কেন? আইএস আইপিএস দের নাম বলবো? 9টা আইপিএস কে ডেকেছিল কেন দিল্লিতে? কোল ক্যাটেলে কতগুলো আইএস আইপিএস এর নাম আছে? টিচার রিক্রুটমেন্টে কত নাম আছে? এই যে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, এই খলিল আহমেদদের অবস্থা কি হয় দেখুন। আপনি বলছেন যে সিইসি যদি অ্যাকশন না নেয়, কমিশন থেকে যদি অ্যাকশন নেন, আপনি এখানে ধর্নায় বসবেন। আপনারা কি ইলেকশন কমিশনকে কোনো চিঠি বা কিছু জানাবেন? আপনি করবেন যে আপনারা চাইছেন? আজকে দিয়ে দিলাম চিঠি, তো ওরা বলছে যে আমরা সিরিয়াসলি দেখছি, এবং ইলেকশন কমিশন কিছুটা কাজ করছে বলেই তো এই প্রথম 4 জন WBCS যারা ভাইলেশন করেছে সাসপেন্ড হয়েছে। তারা এফআইআর করতে বলেছে, সরকার শুনছে না, শোনাতে হবে। আমরা 4700 বিএলওর নামে কমপ্লেন করেছিলাম, এখনো পর্যন্ত ক্লোজ মনিটরিং আমরা করছি। 62% আমাদের অভিযোগ অ্যাকোমোডেট করতে বাধ্য হয়েছে। আমরা 2000 বুথ রিঅর্গানাইজেশনের কমপ্লেন করেছি, সেটাও আমরা করাবো, বাধ্য করাবো, আইনের মধ্যে করাবো। আমরা উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার, উই ওয়ান্ট ফেয়ার ট্রান্সপারেন্সি। আরিজ আফতাব এই অফিসকে যা করে দিয়ে গেছে, এই নোংরা আবর্জনা পরিষ্কার করতেই হবে। সিওর সুরক্ষার জন্য কি সেন্ট্রাল ফোর্স দাবি করবে? আমি বলেছি ইলেকশন কমিশন রিখুক, সেন্ট্রাল গভর্নমেন্ট কেন দেবে? ইলেকশন কমিশন সিইসির দায়িত্ব ওনাকে প্রোটেক্ট করা, রাজ্যপালের দায়িত্ব ওনাকে প্রোটেক্ট করা। ওনার অফিসে এবং বাড়িতে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করা উচিত। পুলিশ মন্ত্রী ধমকাচ্ছে। এই রাজ্যে কে আক্রান্ত হয়নি বলুন? আমাদের কথা ছেড়ে দেন, খগেন মুর্মুদের কথা ছেড়ে দেন। রাজাশেখর মান্তা সিনিয়র জাস্টিস, তার বাড়িতে পোস্টার ফেলা হয়েছে। জাস্টিস কৌশিক চন্দ্র, জাস্টিস বিশ্বজিৎ বসু, জাস্টিস অমৃতা সিনহা, প্রত্যেকে হাইকোর্টের মধ্যে দরজায় তালা লাগানো, বন্ধ করা, সব করেছে। দিদেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন জাস্টিস ছিলেন, কাকে ছেড়েছে? কাকে ছেড়েছে বলুন? সিবিআই জয়েন্ট ডাইরেক্টর ছিলেন, তার বাচ্চার অ্যাডমিশন করতে দেয়নি কলকাতা পুলিশ, তাকে বাধ্য হয়ে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করতে হয়েছে। খুব টপ পপুলার প্রাইভেট স্কুলে ভর্তি করতে পারেনি। ইডি মার খায়নি, ইয়েস অর নো? সিবিআই মার খায়নি, মমতা ব্যানার্জি নিজে সিবিআই অফিসে ধর্ণা দেয়নি। ইনকাম ট্যাক্সের অফিসার মার খায়নি, এনআইএ বোম খায়নি ভূপতিনগর মেদিনীপুরে। কে সেফ আছে বলুন? আপনারা সাংবাদিকরা সেফ? অ্যাসেম্বলির ভিতরে মনোহরি মাহাতো, মনোজ টিগ্গা, কোন এমএলএ, শঙ্কর ঘোষ, বীর গোস্বামী, কোন এমএলএ মার খায়নি এরকম আছে বিরোধী দল? রাস্তায় জেপি নাড্ডা থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে নিশীথ প্রামাণিক থেকে মন্দিরে পুজো দিতে গিয়ে এমএলএ বরেন বর্মন,
রেলের টিকিট কাটতে গিয়ে এমএলএ সুশীল বর্মন, কোর্টে হাজিরা দিতে গিয়ে এমএলএ নিখিল দে, কোচবিহার যেতে গিয়ে এলপি শুভেন্দু অধিকারী, ত্রাণ দিতে গিয়ে খগেন মুর্মু, শঙ্কর ঘোষ, ত্রাণ দিতে গিয়ে মনোজ রাও। সব চ্যানেল, দুটি একটি নির্দিষ্ট চ্যানেল ছাড়া সব চ্যানেলে সব সাংবাদিক আক্রান্ত হয়েছেন, পোর্টাল ইউটিউবাররা আক্রান্ত হয়েছেন। আরামবাগ টিভি শফিকুল ভাইয়ের 28টা কেস হয়েছে, মামলা 28। এরপরেও বলবেন এই রাজ্যে ডেমোক্রেসি আছে? লজ্জা ছাড়া মিথ্যাবাদী, হিপোক্রেট চিফ মিনিস্টার। এই জন্যই তো আওয়াজ উঠেছে, দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। ইনভলভ তো অনেকদিন ধরে চিৎকার করছি। উনি বলছেন টার্গেট করা হচ্ছে। 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল, এক্সিকিউটিভ অফিসার, ফিনান্স অফিসার আর ফিরাদ হাকিমের নেতৃত্বে এন্টায়ার র্যাকেট এর সঙ্গে যুক্ত। রথিন ঘোষ মন্ত্রী হিসেবে নয়, মধ্যমগ্রামের চেয়ারম্যান হিসেবে। সুজিত বোস সাউথ দমদমের চেয়ারম্যান হিসেবে। বাড়ির দুজন শালিকাকে চাকরি দিয়েছে সুজিত বোস কামারহাটি মিউনিসিপ্যালিটিতে। বাপ কেউ ছাড়ে না। উনি বলছেন যে ভোট এলেই সক্রিয় হয়, এরকম টার্গেট করা হয়। বাপ কেউ ছাড়ে না, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। যারা করছে তারা বলতে পারবে, আমরা যা জানি বলে দিলাম। সবাই জানে এরা শিক্ষক শিক্ষাকর্মীর মতো মিউনিসিপ্যালিটির চাকরি, ফায়ার ব্রিগেডের চাকরি সব বিক্রি করেছে, সবাই জানে, দুনিয়ার সবাই জানে, A to Z সবাই জানে। কালকে কোলাঘাটে বিএলওরা একটা অভিযোগ জানিয়েছে ডেপুটি নির্বাচন কমিশনকে যে তারা যখন কাজ করতে যাবে তাদের নিরাপত্তা নিয়ে, কেন